চলুন আজকে একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক, আর সেটা হলো ইনসুলার। আচ্ছা, প্রথমে চলুন একটা ছবি কল্পনা করি। বিশাল সমুদ্র, আর তার ঠিক মাঝখানে একা একটা দ্বীপ। এই যে দ্বীপটা একা বা বিচ্ছিন্ন হয়ে আছে, এই ধারণাটাই আমাদের আজকের শব্দের মূল। আসলে ইনসুলার শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ইনসুলা থেকে, যেটার মানেই হলো দ্বীপ। এবার ভাবুন তো, ওই দ্বীপের ওপর ছোট্ট একটা গ্রাম, বাইরের দুনিয়ার সাথে তাদের কোনো যোগাযোগই নেই। ওখানকার লোকেরা বাইরের কোনো নতুন চিন্তাভাবনা বা সাহায্য একদমই নিতে চায় না। তাদের এই ইনসুলার মনোভাবের জন্যই কিন্তু গ্রামটার কোনো উন্নতি হয় না, একই রকম থেকে যায়। তাহলে বুঝতেই পারছেন, ইনসুলার মানে হলো ওই গ্রামের মানুষদের মতো একটা সীমাবদ্ধ বা সংকীর্ণ মানসিকতা। মনে রাখা কিন্তু খুব সহজ। ইনসুলার শব্দটা শুনতে অনেকটা আইল্যান্ডের মতো, মানে দ্বীপের মতো আলাদা থাকা। বাস্তব জীবনেও এমনটা হয়। একটা ইনসুলার কোম্পানি নতুন কিছু গ্রহণ করতে চায় না, তাই তারা পিছিয়ে পড়ে। এই বাক্যগুলোতে ইনসুলার শব্দটি দিয়ে সংকীর্ণ বা অন্যদের থেকে আলাদা থাকার মনোভাব বোঝানো হয়েছে। কিন্তু শুনুন, এই আলাদা থাকার ব্যাপারটা কিন্তু সবসময় খারাপ না। চলুন এমনই একটা শব্দ দেখি। ইনসুলেট করার মানে হল কোনো কিছুকে বাইরের খারাপ প্রভাব থেকে বাঁচিয়ে রাখা, একটা সুরক্ষার দেয়াল তৈরির মতো। যেমন ধরুন, একটা বাড়িকে ঠান্ডা থেকে ইনসুলেট করা হয়, বা একটা ব্যবসাকে আর্থিক ক্ষতি থেকে বাঁচানো হয়। এই বাক্যগুলোতে ইনসুলেট শব্দটা ব্যবহার করা হয়েছে কোনো কিছুকে সুরক্ষা দিতে বা ঝুঁকি থেকে বাঁচাতে। আর ইনসুলেশন হলো সেই জিনিসটা যা দিয়ে সুরক্ষা দেওয়া হয়, যেমন ঘরের দেয়ালের ভেতরের বিশেষ উপাদান। এই উদাহরণগুলোতে ইনসুলেশন বলতে সেই সুরক্ষা ব্যবস্থা বা উপাদানটাকে বোঝানো হয়েছে। তাহলে মূল পার্থক্যটা কি? ইনসুলো সাধারণত একটা নেতিবাচক শব্দ, আর ইনসুলেট হল ইতিবাচক সুরক্ষা। শেষ করার আগে চলুন একটু ভাবি, জীবনে কখন আমাদের মন খোলা রাখা উচিত, আর কখন নিজেকে ইনসুলেট করা বুদ্ধিমানের কাজ।